একদিন যদি আপনার জায়গা বাড়াতে দেরি হয় তাহলে কিন্তু মুরগি আপনার 7 দিনের ওয়েট নষ্ট করতে পারে। তো আজকে আলোচনা হবে জায়গা বাড়ানোর গুরুত্ব নিয়ে, এবং হচ্ছে জায়গা বাড়াচ্ছি সেটা কেমন করে বাড়ালে হচ্ছে খামারির জন্য ভালো হবে সেসব কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো সুপ্রিয় দর্শক, আমি অন্তর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। তো আশা করছি সবাই ভালো আছেন। একটা কথা গুরুত্বের সাথে বলতে চাই যে হচ্ছে অন্তর্বর্তী চ্যানেলে সবসময় একদম নিখুঁতভাবে সবকিছু শেয়ার করে থাকি, কোনো কিছু গোপন না করেই। আর আমি একটা জিনিসই আপনাদের বলবো, আপনাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জানতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই করি, আশা করছি আপনার কমেন্টেরও রিপ্লাই মিস যাবে না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আরো পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো সুপ্রিয় দর্শক, আপনারা গত 2 ভিডিওতে দেখেছেন যে হচ্ছে ওই দিক থেকে যে হচ্ছে লিটার গুলা আমি দিনের মতো করে মাঝখান থেকে নিয়েছিলাম, এবং হচ্ছে মাঝখানে আবার হচ্ছে নতুন ঘুন দিয়ে মিক্সিং করে দিয়েছিলাম ওই দিকে। তো ওই দিক থেকে যে পুরান ঘুনগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু ফেলছিলাম এই দিকে, যেদিকে জায়গা মানে বাড়াবো নতুন করে। আমি আপনাদের বলছিলাম, কিন্তু জায়গা বাড়ানোর ভিডিওটা দিছিলাম না, কারণ ওইটা হচ্ছে সেদিনই করছিলাম, কিন্তু ভিডিওটা তো একদিন একটা করে ছাড়ি, এই জন্য পর ছাড়তে হয়েছে। তো অবশ্যই আজকে এসে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এইদিকে আমি পরের লাইনে ডিঙ্কার যাতে পুরোপুরি পায় সেই ডিঙ্কার পর্যন্ত দিচ্ছি, এবং এরপরে 2 দিন এখানে রাখবো, তারপরে আবার হচ্ছে পুরো ঘর বাড়াইয়া দিব। তো জায়গা বাড়ানো অনেকেই বাড়াতে চায় না, যে হচ্ছে অনেকেই মানে আলস্য করে এক প্রকার, যে আজকে হচ্ছে মুরগি একটু পাতলা পাতলা লাগেছে, হয়তো কালকে বাড়াই দেবো কি 2 দিন পর বাড়াইতে, কি আজকে আমার কাজ আছে। তো আমি যেটা বলবো ভাই, আপনি হচ্ছে লিটার আপনি যেদিন ফ্রি থাকেন আপনার ফাঁকা ঘরগুলোতে আপনি লিটার এমনিতে পেরে রাখেন। আপনি জাস্ট যখন সময় পাবেন তখন বাড়াই দিলেন, আর একটা জায়গা বাড়তে তো বেশি সময় লাগে না, জাস্ট প্লেন শিট গুলো একটু হটাই দিলেন, আর হচ্ছে আপনার যে পাত্রগুলো খাদ্য আছে পানির আছে ওগুলো দিয়ে দিলেন, কিংবা আপনি যদি অতিরিক্ত কাজে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু ইচ্ছে করলে হচ্ছে যে খাদ্য পাত্রগুলো পানি পাত্রগুলো ভিতরে আছে ওগুলো সরাই একটু মেল করে দিলেন, হয়তো বিকালে কি সন্ধ্যার দিকে আপনি মেল করে দিতে পারবেন। কিন্তু জায়গা বাড়ানোর কোনো বিকল্প নাই। আপনার মুরগি যদি একদিন একটু চাপ খেয়ে যায়, আপনার কমসে কম 100 মুরগি ক্যাট হয়ে যাবে 500-এর মধ্যে থেকে, বা হচ্ছে আর ওজনে একটা ঘাটতি দেখা দিবে। দেখা যাচ্ছে এভারেজ যে ওজনটা আপনার 550 গ্রাম আসতো, সেই ওজনটা কিন্তু 500 গ্রাম আসবে এভারেজ। তো এটাই বলবো, তো অবশ্যই জায়গা কিন্তু বাড়ানো দরকার। জায়গা যদি আপনি একটু বেশি করে বাড়ায় রাখেন তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ এখনো কিন্তু সেরকম মাত্রায় শীত পড়ে নাই। তাই অবশ্যই জায়গা ভালো রাখতে হবে। আর যখন অতিরিক্ত শীত পড়বে তখন অন্যরকম ভাবে টেকনিকে কাজ করতে হবে, যা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, হচ্ছে এদিকে যে ট্যাঙ্কার আছে সে বরাবর জায়গা বাড়ায় দিচ্ছি, মূলত হচ্ছে মুরগি তাহলে অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে। এখানে আমি 2 দিন থেকে 3 দিন রাখতে পারবো ইচ্ছে করলে, তবে 2 দিনের মাথায় আমি এই পাশে জায়গাগুলো বাড়ানোর উদ্দেশ্যে কাজ করব। তারপর এখন যদি দেখি যে মুরগি আজকে জায়গা বাড়াতে হবে তো বাড়াই দেবো, না হলে আরেকদিন রাখবো। তো মূলত সবাই যদি এসব ছোটখাটো বিষয় নজর রেখে কাজ করেন তাহলে কিন্তু আপনার খামারে ক্যাটের সংখ্যা হতে পারে 2-1%-এর বেশি না। তো সবাই উদ্দেশ্যমূলক ভাবে আসলে সবাই আশা করে মুরগি ভালো করার, কিন্তু কিছু ভুল ধারণা এবং মানে নিজের অলসতার কারণে অনেকেই মুরগি খারাপ করে ফেলে। তো এগুলো কখনোই করা যাবে না, কারণ হচ্ছে একটা দিনের হচ্ছে আপনার অলসতা আপনি হচ্ছে পুরো চালানের রেজাল্ট খারাপ করতে পারে। আশা করছি সবাই বুঝতে পারছেন। আর একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ ভিডিও এবং মেডিসিন সম্পর্কে সরাসরি ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ।